প্রথমে আমাদেরকে জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়। তো স্টার্ট, আমরা রিসেন্টলি মাইক্রোসফট ওয়ার্ড পেয়ে যাব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল। সেকেন্ড প্রসেস, আমরা স্টার্টে গিয়ে এখানে লিখতে পারি উইন ওয়ার্ড। উইন ওয়ার্ড লিখে আমরা জাস্ট এন্টার দেব, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। অথবা আমরা ওপেন করতে পারি স্টার্টে ক্লিক করে অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সন। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাওয়ার পরে নর্মাল কাজ করতে গেলে আমাদেরকে এখানে পার্সেন্টেজটা 100% করতে হবে। এটা জুম কন্ট্রোল টুল, এটার মাধ্যম দিয়ে আমরা পেজটাকে জুম করতে পারি। 100% দিয়ে আমরা কাজ করলে পরে কি হয়, সাইজটা আমাদের পারফেক্ট থাকে, পারফেক্ট সাইজে আমরা কাজ করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে টেক্সট ফরম্যাটিং। স্টুডেন্টদের আমাদের প্রথমে শেখাতে হয় টেক্সট ফরম্যাট। আমি এখানে একটা সেন্টেন্স লিখব, এটা লেখার পরে এর সাইজ যদি আমরা বড় করতে চাই, সিলেক্ট করে আমরা এখান থেকে সাইজ বড় করছি। তারপরে এখান থেকে আমরা কালার করতে পারি, এখান থেকে আমরা আন্ডারলাইন দিতে পারি, আন্ডারলাইন তলাইদার দিতে পারি। আন্ডারলাইনের যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে আন্ডারলাইন কালার চেঞ্জ করতে পারি। এইখান থেকে আমরা লেখার স্টাইল চেঞ্জ করতে পারি, কোন স্টাইলে আমরা লিখব। এখান থেকে আমরা ম্যানুয়াল সাইজ চেঞ্জ করতে পারি, ডিফারেন্ট সাইজে আমরা এটা লিখতে পারি। এখান থেকে আমরা বর্ডার স্টাইল দিতে পারি, হাইলাইটেড স্টাইল দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা যায়। এবার টেক্সট ফরম্যাটিং এর পরে আমাদের পরের যে কোশ্চেন, যেটা আমাদেরকে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার সময় আমরা দুটো অপশন পাই, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে সেভ অ্যাজ। তো সেভটা প্রথমবার যখন আমরা সেভ করব, তখন আমি যে কোনো একটাতে ক্লিক করলেই কাজ হবে। সেভে ক্লিক করলে হবে, সেভ অ্যাজে ক্লিক করলে হবে। তারপরে এখান থেকে আমরা কোথায় সেভ করতে চাই ফোল্ডার চয়েস করতে হবে। এখানে আমি ফোল্ডার চয়েস করে এখানে আমরা ফাইলের নামটা দিয়ে সেভ করবো। লেটস আমি ফাইলের নাম দিলাম এক্সাম্পল, নিয়ে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো ফাইলটা সেভ হয়ে যাবে। যখন ফাইল সেভ হয়ে যাবে, আমার উপরে এই নামটা চলে আসবে। বন্ধ করার পরে যদি আমরা এটাকে ওপেন করতে চাই, তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা এটাকে ওপেন করতে পারি। ফাইলে গিয়ে জাস্ট ওপেন, ওপেনে ক্লিক করে আমি যে ফোল্ডারে সেভ করেছি সেই ফোল্ডারে যেতে হবে। এখান থেকে আমরা ফাইলের নাম দিয়েছিলাম এক্সাম্পল, এক্সাম্পল সিলেক্ট করে আমাদেরকে ওপেন করতে হবে। তো ফাইলটা তোমার ওপেন হয়ে যাবে। ওপেন করার আরেকটা পদ্ধতি, স্টার্টে ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই যে পয়েন্ট আছে, রিসেন্ট যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো এখানে তোমার স্টোর হয়ে থাকে। তো রিসেন্ট যেগুলো আছে সেগুলো উপরে থাকবে। উপরেটাতে আমি ক্লিক করলাম, আমাদের ফাইল এটা ডিরেক্টলি তোমার ওপেন হয়ে যাবে। অথবা আমরা উইন্ডোজ এক্সপ্লোরার মানে এটাতে ক্লিক করে আমরা ডি ড্রাইভে গিয়ে আমাদের ফোল্ডারে গিয়ে আমরা এক্সাম্পল ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিতে পারি। তো এতগুলো প্রসেস আছে যেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে মাইক্রোসফট ওয়ার্ডকে বা ফাইলকে কিভাবে ওপেন করতে হবে। এটার যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে আমরা কপি ইউজ করতে পারি বা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করতে পারি, এটা কপি করব। তারপরে আমরা আনসিলেক্ট করে কার্সারের পজিশন সিলেক্ট করব। তারপরে এটাকে পেস্ট করতে পারি বা কন্ট্রোল ভি পেস্ট করতে পারি। কিবোর্ডে কন্ট্রোল ভি পেস্ট করলে পরে আমরা এখানে শর্টকাট কি দেবে প্রত্যেকটা অপশনে দিয়ে দেখাবে। আমি যে অপশনে যাব
তুমি শর্টকাট কি দেখতে পাবে, কোনটার কি শর্টকাট কি আছে জাস্ট দেখে দেখে আমরা এখান থেকে ভিউ করে নিতে পারি। এবার যদি আমরা মুভ করতে চাই, দেখা গেল এখান থেকে আমি এই দুটো শব্দকে কাট করব, তো সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে কাঁচির ছবি দেওয়া আছে জাস্ট ক্লিক করে দেবো, কাট করে নিয়ে যাব কোথায়, আমি পরের লাইনে নিয়ে যাব, তো এখানে জাস্ট পেস্ট করতে হবে। তো কপির ক্ষেত্রেও পেস্ট করতে হচ্ছে আমাদের, কাটের ক্ষেত্রেও বা মুভের ক্ষেত্রেও পেস্ট করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো শব্দ লিখি, আমি এখানে একটা শব্দ লিখলাম এডুকেশন, তো এডুকেশন শব্দটা আমি এখানে ইচ্ছাকৃত বানানটা ভুল করেছি। তো এডুকেশন শব্দের স্পেলিং আমার যদি না জানা থাকে, তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এর স্পেলিংটাকে চেক করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড তোমাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি স্পেলিংটা ভুল লিখেছো। কিভাবে? তলায় আমরা দেখতে পাচ্ছি কি এটা রেড আন্ডারলাইন হচ্ছে, তো এর উপরে রাইট ক্লিক করে আমরা অরিজিনাল স্পেলিং এখানে দেখতে পাবো। অথবা আমরা যেতে পারি কোথায়, রিভিউ ট্যাবে গিয়ে আমরা স্পেলিং এন্ড গ্রামার এখানে আসতে পারি। এইখানে আমাদের এক্সপ্লোর করবে বড় করে যে আমি ভুল লিখেছি যেটা, সেটা দেখাচ্ছে নট ইন ডিকশনারি, এটা ডিকশনারিতে নেই, রেড কালারে দেখাচ্ছে, এবং সাজেশন দিয়েছি এখানে যে এই বানানটা হতে পারে বা হবে। তো আমরা চেঞ্জে ক্লিক করে দেবো, তো অটোমেটিক স্পেলিংটা এখানে চেক হয়ে যাবে। তো যে কোনো শব্দ স্পেলিং আমরা এইভাবে চেক করতে পারি। যদি আমরা কোনো সেন্টেন্সে ভুল করি, যেমন দিস ইজ এ অ্যানিম্যাল, তো দিস ইজ এ অ্যানিম্যাল লিখলাম, এটা অটো কারেক্টের জন্য অ্যাপেল হয়ে গেছে। তো দেখো এইখানে আমাদের দুটো গ্রামাটিক্যাল মিস্টেক দেখাচ্ছে, একটা এর তলায় আন্ডারলাইন আছে, একটা অ্যানিমেলের তলায়। এর তলায় আন্ডারলাইন দেখাচ্ছে, তার মানে এর উপরে রাইট ক্লিক করে দেখে নেবো কি বলেছে যে অ্যান হবে। আবার এখানে গ্রামাটিক্যাল মিস্টেক দেখাচ্ছে, কারণ এটা আমরা ক্যাপিটাল করিনি বলে। তো রাইট ক্লিক করলে পরে এখানে দেখাবে যে ক্যাপিটাল নয়, এটা ক্যাপিটাল না করলেও ভুল দেখায় মাঝে মধ্যে। অথবা আমি এখানে স্পেসটা দুবার দিয়েছি, এখানে স্পেস একবার আছে, তো স্পেস যদি আমরা দুবার ব্যবহার করি সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ভুল। তো এখান থেকে আমরা চেক করে নিতে পারি। তো যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমার কোনো গ্রামাটিক্যাল ভুল থাকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইজিলি ভাবে চেক করতে পারি। তার জন্য বুকস টাইপিং এর ক্ষেত্রে, লেটার টাইপিং এর ক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে ব্যবহার করে থাকি, কারণ এখানে তোমার নির্ভুল টাইপ হবে। আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখি, আমি একটা এক্সাম্পল প্যারাগ্রাফ নিয়ে এলাম, এখানে একটা প্যারাগ্রাফ আছে, ছোট করে নি। তো এই প্যারাগ্রাফটা নেওয়ার পরে আমরা এর ফরম্যাট চেঞ্জ করতে পারি। ফরম্যাটস বলতে প্যারাগ্রাফ সেটিংস চেঞ্জ করতে পারি। কন্ট্রোল এ করলে পরে কি হবে, তোমার অল সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে হোম ট্যাবে গিয়ে আমরা প্যারাগ্রাফ স্টাইল গুলোকে চেঞ্জ করতে পারি। এখান থেকে তুমি আরো অনেক প্যারাগ্রাফ স্টাইল পাবে, সবই প্যারাগ্রাফ স্টাইল। তোমার প্যারাগ্রাফটা যেরকম ধরনের দিতে চাও তুমি এখান থেকে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে পারো। এইভাবে তোমার প্যারাগ্রাফটা সিলেক্ট হবে। এই প্যারাগ্রাফটা আমরা লিখার পরে যদি মনে করি এটা টোটাল ক্যাপিটাল করতে চাই, মানে কেস চেঞ্জ করতে চাই, দেখলাম আমি এটা সবই ক্যাপিটালে লিখতে চাই, তখন আমরা এখানে আসবো চেঞ্জ কেস। এখান থেকে আমরা 5টা কেস দেখতে পাচ্ছি, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এবং টগল কেস। যদি ক্যাপিটাল করতে চাই আপার কেসে ক্লিক করে দেবো, এটা সব ক্যাপিটাল হয়ে যাবে। যদি আমরা স্মল করতে চাই লোয়ার কেসে ক্লিক করবো, এ টু জেড স্মল হয়ে যাবে। আর যদি আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করি তাহলে
প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হবে। আর টগল কেসটা ঠিক উল্টো, মানে যেটা থাকবে তার অপোজিট হবে। যদি স্মল থাকে ক্যাপিটাল করবে, যদি ক্যাপিটাল থাকে স্মল করবে। তো আমি টগল কেসে যখনই ক্লিক করব এখানে দেখতে পাবো যেটা ক্যাপিটাল ছিল সেটা স্মল করে দিয়েছে, যেটা স্মল ছিল তাকে ক্যাপিটাল করে দিয়েছে। তো এটা জেনারেলি টেক্সটে যদি এরকম প্রবলেম হয়ে থাকে, দেখা গেল অনলাইন থেকে তুমি কোনো টেক্সট ডাউনলোড করেছো, টেক্সটটা এরকম হয়ে আছে, পড়তে অসুবিধা হচ্ছে, তখন তুমি এটাকে আবার নর্মাল সেন্টেন্স কেসে ট্রান্সফার করে দিতে পারো, তো লেখাটা আবার নর্মাল চলে আসবে। তো এইভাবে আমরা লেখাকে ডিলিট না করে তুমি ডাইরেক্ট টেক্সটটাকে পরিবর্তন করতে পারো। তারপরে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। যেমন আমি প্রথম প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের লেফট অ্যালাইনমেন্ট অন আছে। লেফট অ্যালাইনমেন্ট অন আছে আমরা বুঝতে পারছি এখানে দেখে অন্য কালার হয়ে আছে, অথবা এইখানে প্যারাগ্রাফ দেখেও তুমি বুঝতে পারবে যে আমার প্যারাগ্রাফটা লেফট অ্যালাইনমেন্টে লেখা আছে। কিভাবে? লেফট সাইড সমান আছে কিন্তু রাইট সাইড সমান আছে কি? রাইট সাইড সমান নেই। তো আমরা যদি সেন্টার করি তো কি হবে? দুই সাইডই সমান থাকবে না, পেজের মিডিল বরাবর লেখাটা থাকবে, আমরা যেমন পদ্য লিখি সেভাবে। যদি আমরা রাইট করি রাইট সাইড সমান হবে, যদি আমরা জাস্টিফাই করে দিই তাহলে কি হবে? দুই সাইডকেও সমান করে দেবে। পেপারে লেখাগুলো দেখতে পাবে এরকম জাস্টিফাই করা থাকে, দুই সাইড তোমার সমান হয়ে যাবে। এরপরে যেমন আমাদের ইনসার্ট মেনুর যে কাজটা আমরা করি, ইনসার্ট মেনুতে আমাদের মেন ফাংশন হচ্ছে টেবিল। টেবিলে গিয়ে আমরা এখান থেকে শর্টকাট টেবিল নিতে পারি, আমার কতগুলো রো দরকার, কতগুলো কলম দরকার। যদি কলম দরকার হয় আমি এইভাবে যাব, ধরো আমার 5টা কলম দরকার তো আমি এখানে 5 গুনে নেব, রো দরকার 5টা তো আমি এখান থেকে নিচের দিকে করে নেব, তো অটোমেটিক তোমার রো কলম ক্লিক করলে চলে আসবে। অথবা আমরা ইনসার্ট টেবিলে গিয়ে এইখানে ইনসার্ট টেবিল অপশন আছে, এখানে গিয়ে আমরা টেবিলটাকে ইনসার্ট করতে পারি। নাম্বার অফ কলম, তোমার কলম কতগুলো দরকার এখানে বলে দাও। লেটস আমার কলম 3টে দরকার, রো দরকার লেটস 15টা রো দরকার। ওকে করলে পরে অটোমেটিক তোমার পেজের মধ্যে চলে আসবে রো কলম যেটা তুমি ইনসার্ট করেছো। এবার এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, যেমন আমি এটা বললাম সিরিয়াল নাম্বার, এটা বললাম নেম, এটা বললাম অ্যাড্রেস। তো আমরা এই লাইনগুলোতে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সাইজগুলোকে এইভাবে আমি নেম অ্যাড্রেস এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যদি পরে আমার রো দরকার হয় তখন কি করব? লাস্টে গিয়ে কি করব? ট্যাব দেব, ট্যাব দিলে তোমার রো চলে আসবে। যদি আমরা এটা সিরিয়াল নাম্বার করতে চাই সিলেক্ট করে দেবো, আমাদেরকে আবার হোম ট্যাবে আসতে হবে, হোম ট্যাবে এখানে আমরা বুলেটস নাম্বার পেয়ে যাবো। এখানে আমরা নাম্বারটা দিতে পারি। এরপরে যখন ট্যাব নিয়ে রো নেবে অটোমেটিক তোমার সিরিয়াল নাম্বার আসবে, পরে সিরিয়াল নাম্বার করার দরকার হবে। যদি আমরা অন্যভাবে ফিল করি, দেখা গেল তোমার এখানে লিখতে চাও লেফট হ্যান্ড সাইডে নেম এবং তার পাশে নেমের প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ঘরে হবে, তখন আমরা ইনসার্ট টেবিলে এসে এইভাবে টেবিল নিতে পারি। 35 আমরা কলম নিয়ে নেব, রো নিয়ে নেব একটা, তো এইভাবে আসবে। তো কলম দেখো 35 কলম হয়ে গেছে। এবার এখান থেকে আমি কি করতে পারি? প্রথম কয়েকটাকে সিলেক্ট করে লেআউট মেনুতে গিয়ে আমরা মার্জ করে দিতে পারি। এবার এখানে তুমি লিখে দিলে নেম অফ দ্য
স্টুডেন্ট। এইভাবে আমরা ফিল্ড বানাতে পারি। এইভাবে টেবিলকে তুমি কপি করতে পারো, সিলেক্ট করার পরে কিবোর্ডে কন্ট্রোল সি দেবে বা এর উপরে রাইট ক্লিক করে কপি করতে পারো, বাইরে ক্লিক করে একটা এন্টার দেবে, এন্টার দেওয়ার পরে রাইট ক্লিক করে আমরা পেস্ট করে দেবো। তো দ্বিতীয় ফিল্ড তোমার চলে আসবে। আমরা এখানে বলে দিতে পারি ফাদার্স নেম। আমরা টেবিলে এইভাবেও কাজ করতে পারি। যদি মিডিলের গ্যাপিং বেশি মনে হয়, আমরা কার্সারটাকে মিডিলে রেখে একটা কিবোর্ডে ডিলিট কি প্রেস করব, ডিলিট কি প্রেস করলে পরে মিডিলের গ্যাপিং অটোমেটিক চলে যাবে। এবং এইভাবে যদি করতে চাই তোমাকে ইনসার্ট করতে হবে না, ট্যাব দিলেই চলে আসবে। ট্যাব ধরে রাখলে পরে তোমার পুরো ফিল্ডটা চলে আসবে। এখানে তুমি জাস্ট ফিল্ডগুলোর নাম দিয়ে দেবে, এখানে তার অ্যান্সার দিয়ে দিতে পারবে। তো টেবিলের মাধ্যম দিয়ে অনেক কিছু আমরা কাজ করতে পারি। যদি কোনো টেবিলের পোর্শন ডিলিট করার থাকে, আমরা সিলেক্ট করে লেআউট মেনুতে গিয়ে আমরা ডিলিট অপশনে গিয়ে ডিলিট করতে পারি। যদি কলমে ক্লিক করি, পুরো কলমটা ডিলিট হয়ে যাবে। যদি আমরা ডিলিট রোতে ক্লিক করি, রো আমার সব কটাই সিলেক্ট আছে, তো পুরো টেবিলটাই চলে যাবে। যদি আমরা ডিলিট সেলে ক্লিক করি, তো পার্টিকুলার ওই সেলগুলো ডিলিট হবে, মানে ওই ঘরগুলো ডিলিট করে দেবে, যতগুলো ঘর সিলেক্ট ছিল। যদি আমরা ডিলিট টেবিলে ক্লিক করি, তো টেবিলটা গায়েব হয়ে যাবে। তো এইভাবে ডিলিট অপশনে আমরা অনেক কিছু দেখতে পাবো। আমাদেরকে এগুলোকে পড়ে পড়ে কাজ করতে হবে, যেটা আমি ডিলিট করতে চাই। তো টেবিলের পোর্শনটা আমাদের খুবই ব্যবহার হয়ে থাকে। এবং ইনসার্টে আমাদের দ্বিতীয় হচ্ছে পিকচার। আমরা যদি এখানে কোনো পিকচার নিতে চাই, এখান থেকে আমরা পিকচারে গিয়ে স্যাম্পল পিকচারে গিয়ে যে কোনো আমরা পিকচার এখানে ইনসার্ট করতে পারি। পিকচার ইনসার্ট করার পরে আমরা এখান থেকে পিকচারকে যদি মডিফিকেশন করতে চাই, তো আমরা টেক্সট ট্যাবে গিয়ে প্রথমে টাইপ করে দেবো বা সেট বিহাইন্ড টেক্সটও করে দিতে পারি। টাইপ করার পরে তুমি ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, মুভমেন্ট করতে পারবে। ছবির উপরে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, এখানে কালার যদি চেঞ্জ করতে চাই, এখানে ওয়াশ আউট করে নিতে পারো, হালকা হয়ে যাবে ছবিটা। এখানে দেখো বিভিন্ন ধরনের এফেক্ট আছে, ছবিতে আমরা দিতে পারি। বিশেষ করে ক্যালেন্ডার তৈরি করার জন্য আমাদের এটা প্রয়োজন হয়ে থাকে, যে এটাকে ঝাপসা করতে হয়, কারণ লেখাটা এর উপরে লিখতে হবে। তো এর উপরে লিখতে চাইলে আমরা কি করবো, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স দেবো। টেক্সট বক্স, টেক্সট বক্স নিয়ে আমরা লিখতে পারি। টেক্সট বক্স নেওয়ার পরে টেক্সট বক্সটাকে পুরো পিকচারের সাইজে করে নেবে, এইভাবে ড্র্যাগ করে। কিন্তু আমি কি বললাম যে আমি ছবির উপরে লিখতে চাই, কিন্তু এখানে কি একটা ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড চলে এলো। তো এটার সলিউশন হচ্ছে কি, ফিল কালারে গিয়ে আমরা নো ফিল করবো। নো ফিল করলে পরে দেখো ফিলটা চলে গেল। আর একটা লাইন আছে, দেখো লাইনটা তুমি রাখতে পারো, দেখতে ভালো লাগছে। যদি না রাখতে চাও, আউটলাইনে গিয়ে এখানে নো আউটলাইন করবে, তো লাইনটাও চলে যাবে। তো আমরা এখানে এবার লিখতে পারি যে কোনো ক্যালেন্ডারের ক্ষেত্রে, যেমন আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে এখানে লিখে নিই জানুয়ারি, ঠিক আছে। এটাকে আমরা সাইজ করতে পারি। এখানে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যেটা হচ্ছে ট্যাব সেটিং। এন্টার দেওয়ার পর আমি কি করলাম, লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এবারে এখানে আমাদেরকে সাইজটা একটু ছোট করতে হবে, নিয়ে ক্যাপিটালে লিখবো এস, আবার কিবোর্ডে আমরা কি লিখবো, ট্যাব দেবো। ক্যাপস লকের উপরে যে ট্যাব আছে, ট্যাব দিয়ে আমরা এখানে লিখবো এম, আবার ট্যাব দেবো টি, ট্যাব দেবো ডাব্লিউ। এখানে দেখো অটো কারেক্ট আছে বলে মুর্শিদাবাদ চলে আসছে, কন্ট্রোল জেড করে দেবে, তো অটোমেটিক এটা চলে যাবে। টি এফ এস। এবার যে ডেট থেকে স্টার্টিং হবে, দেখেন আমার ওয়েডনেসডে থেকে স্টার্ট, তো এখান থেকে আমি 1, তারপর ট্যাব দিয়ে 2, ট্যাব দিয়ে 3, 4, 5, 6, 7, 8, 9, এইভাবে আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কোনো প্রজেক্ট বানাতে পারি, যে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম বানাতে পারি। তো টেবিলের মাধ্যম দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মগুলো তৈরি করতে পারবে।
তো ইনসার্টের আমাদের পরের অপশন আছে যেমন ক্লিপার। এখানে যদি আমরা কোনো কার্টুন ছবি নিতে চাই, এখানে আমরা নেট কানেকশন যদি থাকে আমরা টপিক লিখে দেবো, যে টপিকের ছবি চাই। যেমন এখানে টাইগার লিখলাম, গো বাটনে ক্লিক করে দেবো, তো টাইগারের ছবি চলে আসবে। আমি যদি এখানে বলি কম্পিউটার, গো বাটনে ক্লিক করব, তো অটোমেটিক কম্পিউটার রিলেটেড ছবি আসবে। তোমার মেশিনে যদি নেট কানেকশন থাকে তো ছবিগুলো তুমি আরো বেশি পরিমাণে পাবে। এই ছবিগুলোকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন কমিক্স বই তৈরি করতে চাও, গল্পের বই বা স্পোকেন ইংলিশের বই তৈরি করতে চাও, ঠিক আছে, সেই আমরা ডিজাইনগুলো করতে পারি। এগুলো টাইপ করে নিচ্ছি, কারণ টাইপ না করলে পরে ছবিগুলো তুমি মুভমেন্ট করতে পারবে না, ঠিক আছে। যেমন এই ছবিটা আমি ডিলিট করে একটা অন্য ছবি নিই, একটা টিচারের ছবি নিই, এই ছবিটা নিলাম, ঠিক আছে, এই ছবিটা ডিলিট করে দিলাম। তো প্রথমে ছবি নেওয়ার পরে এটাকে আমাদেরকে অবশ্যই টাইপ করতে হবে, টাইপ না করলে পরে ছবিটাকে এইভাবে মুভমেন্ট করা যাবে। এবার আমরা যদি কিছু কোশ্চেন করে তো আমরা ইনসার্টে গিয়ে সেভ ব্যবহার করতে পারি। এখানে আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের সেভ পাওয়া যায়। যেমন এখানে আমরা কোশ্চেন মার্ক সেভ এখানে আমরা পেয়ে যাব। এই ধরনের সেভ আমরা ইউজ করতে পারি। এই ধরনের কিছু বললো, তো এখান থেকে আমরা ইয়েলো বাটনটাকে ড্র্যাগ করে এখান থেকে আমরা কি বলছে সেটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। আগে সাইজটা করে নেবে, তারপরে ইয়েলো বাটনে গিয়ে এখানে টাচ করে দেবে। এবার এখান থেকে তুমি এই স্টাইলগুলো চেঞ্জ করতে পারো, যে কোশ্চেন করছে মানে এরকম ধরনের এটা দিয়ে দিতে পারো। যেমন এই বললো হোয়াট ইজ কম্পিউটার, ঠিক আছে। এবার এই অ্যান্সার দেবে, তো এখান থেকে আমরা ইনসার্টে গিয়ে কি করতে পারি, সেভ অ্যান্সারের জন্য আমরা যে কোনো একটা সেভ ব্যবহার করে দেবো। এইরকম ধরনের সেভ আমি ব্যবহার করতে পারি। ইয়েলো পয়েন্টটাকে জাস্ট মুখের কাছে দিয়ে দেবেন, আর এখান থেকে একটু লাইট কালার দিয়ে দেবেন। এবার এখানে অ্যান্সারও বলে দিল যে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। এইভাবে কথোপকথন যদি করতে চাই, যেভাবে কমিক্স বই গল্প লেখা থাকে এইভাবে, তারপরে স্পোকেন ইংলিশের যে বইগুলো হয় সেগুলো এইভাবে টিচার স্টুডেন্ট, হাজব্যান্ড ওয়াইফ, অফিসিয়াল এনভায়রনমেন্টের যে কথোপকথন হয় সেগুলো তুমি এগুলো বানাতে পারো। এর পরের যে পোর্শনটা আছে আমাদের ইনসার্টে, আমরা এই 4টে পোর্শন কমপ্লিট করলাম সেভ অবধি। যদি আমরা কোনো লাইন নিতে চাই সেটা আমরা নিতে পারি। তো ইনসার্টে আমাদের আর একটা ইম্পর্টেন্ট পোর্শন আছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটারে গিয়ে আমরা ডাক্তারের যে প্রেসক্রিপশন যেগুলো হয় সেটা কি বলে, লেটার প্যাড। তো তুমি যদি কোনো স্কুলের লেটার প্যাড, ডাক্তারের প্রেসক্রিপশন যদি তৈরি করতে চাও, তো আমরা এখান থেকে হেডার ফুটার ব্যবহার করতে পারি। যেমন এই স্টাইলটা নিলাম। এবার এখানে তুমি লিখে দিলে, যেটা আমরা নট ইউতে বানাবো, তো নট ইউথ কম্পিউটার সেন্টার। এবার এটাকে সিলেক্ট করে আমরা এটাকে সাইজ করে নেব, মানে ফরম্যাটিং এর যে কাজগুলো আমরা আগে জানলাম সেগুলো করে নেব। তারপরে এখান থেকে তুমি স্কেলটাকে সরাতে পারো, মার্জিনটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারো এভাবে। এইখান থেকে যদি আমাদের মার্জিন অ্যাডজাস্টমেন্ট না হয়, এটা মাউসের প্রবলেমের জন্য হয়, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করে আর একটু সাইজটা বড় করে দিতে পারি। টেক্সটটাকে বোল্ড করবো, দেখতে ভালো লাগবে, এবং এখান থেকে তুমি কালার দিতে পারো যে কালারে তুমি টেক্সটটাকে রাখতে চাও। পরের লাইনে আমরা লেখার সাইজ ছোট করে দেবো, বোল্ড অফ করে দেবো, এবং সেন্টার অ্যালাইনমেন্ট করে এখানে লিখে দেবো ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস, কমা GOVT গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পরের লাইনে আমরা কম্পিউটার সেন্টারের অ্যাড্রেস দিতে পারি, ননাটি বিসাইড SBI ব্র্যাকেট ক্লোজ, কমা ডিস্ট্রিক্ট বীরভূম,
এবং পিনকোড, একটা ইম্পর্টেন্ট পোর্শন, পিনকোডটাও দিতে হয়। এবার নিচের যে প্যাড অপশনটা আছে এটাকে আমরা অন্য কালার দিতে পারি বা এটাকে একটু লাইট ডিপ করলে পরে দেখতে ভালো লাগবে, ব্ল্যাক কি করে দিলে। তো তোমার লেটারের যে হেডার পোর্শন সেটা মোটামুটি ডিজাইন হয়ে যাবে। যদি আমরা এইভাবে মেমো নাম্বার রাখতে চাই তো লেফট সাইড এন্টার দিয়ে লেফট সাইডে চলে যাব, এখানে আমরা লিখে দিতে পারি মেমো, এমই, একটু বড় করে নিই, এমও, মেমো নাম্বার। মেমো নাম্বারটা আমাদের যেমন দেয়া থাকে NYS হাইফেন 2020-21 অবলিক নিয়ে নাম্বারটা থাকে। এবার নাম্বারটা আমরা এখান থেকে নেব না, নাম্বারটা আমরা নেব কোথা থেকে, এই যে আমাদের ডিজাইন আছে, ডিজাইনে যাব, পেজ নাম্বার যেটা আছে পেজ নাম্বারে গিয়ে আমরা কারেন্ট পজিশনটা দেবো, নিয়ে এখান থেকে প্রথমটা দেবো, এখানে দেবে 1 বলে চলে আসবে। এবার এটাকে ক্লোজ করে দেবে। সবকিছু ডিজাইন হয়ে যাওয়ার পরে তুমি এটাকে ক্লোজ করে দিবে। বা তুমি যদি কন্ট্যাক্ট নাম্বার রাখতে চাও তো ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নেবে, এখানে লিখে দেবে কন্ট্যাক্ট নাম্বার, নিয়ে একটা নাম্বার দিয়ে দিলে। এবার এটাকে তুমি একটা জায়গায় বসাবে, তার আগে এটাকে মডিফাই করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, লাইন কালারটাকে আমাদেরকে নো লাইন করতে হবে, এটা আগে করলাম নো আউটলাইন। আর হোম ট্যাবে গিয়ে আমরা কি করবো, একটু সাইজ বড় করে নেব, নিয়ে এটাকে ঠিক এই মাথায় সেট করে দেবো এইগুলো। আর এটাকে আরেকবার কালারে গিয়ে আমরা কি করবো, নো ফিলও করে নেবো, মানে ফিল কালারটা হোয়াইট আছে সেটা নো ফিল হয়ে যাবে। এবং এটাকে একটু অ্যারো কির মাধ্যম দিয়ে কিবোর্ডে, তো তোমার লেটার প্যাড ডিজাইন। এবার কি করবো, এটাকে ক্লোজ করতে অটোমেটিক দেবে তোমার লেটার প্যাডের উপরের পোর্শনটা এবং মেমো নাম্বার। এবার এন্টার দিয়ে তুমি যখন অন্য ইউজ করবে তখন এটা চলে আসবে, নাম্বারটা কি হয়ে গেছে। এরপরে যখন অটোমেটিক তোমার একটা অটোমেটিক সেভ করতে চাই, কিভাবে সেভ করবো, আমরা সেভ এতে যাব, এখান থেকে আমরা টুলস অপশনে গিয়ে জেনারেল অপশনে আসবো। জেনারেল অপশনে আসার পরে তুমি এখানে ফাইলের পাসওয়ার্ড দিতে পারো, ওকে। যে পাসওয়ার্ডটা দেবো সেটা আবার রিপিট করবো, ওকে। এবং ফাইলের এখানে নামটা দিয়ে আমাদেরকে সেভে ক্লিক করতে হবে। তো ফাইলটা সেভ হয়ে গেল উইথ প্রোটেকশন। পরে যখন তুমি ফাইলটাকে ওপেন করবে ফোল্ডারে গিয়ে, তখন প্রথমে তোমার পাসওয়ার্ড চাইবে, এখান থেকে তুমি ফাইলের পাসওয়ার্ড দিতে পারবে, পাসওয়ার্ড দেবে তবে তোমার ফাইলটা ওপেন হবে। তো এইভাবে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি। নতুন ডকুমেন্টস যদি আমরা নিতে চাই, ফাইলে গিয়ে নিউ অপশনে যাব, তারপরে এখানে ব্ল্যাঙ্ক ডেটাবেস সিলেক্ট করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করব, তারপরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, তাহলে তোমার একটা নতুন ডকুমেন্টস এখানে চলে আসবে। ডকুমেন্ট 2 বলে তোমার একটা নতুন ডকুমেন্টস চলে আসবে। নতুন ডকুমেন্টস কখন আমরা নিই, যখন আমি অন্য কোনো কাজ করবো, আমাদের ম্যাটার যখন চেঞ্জ হবে তখন আমাদের নতুন ডকুমেন্টস এর প্রয়োজন হবে। পেজ লেআউট মেনু, পেজ লেআউট মেনুতে আমাদের মেন ফাংশন হচ্ছে পেজ সেটআপের উপরে, যেটা আমরা করাই। পেজ সেটআপের উপরে যেমন পেজ, এই যে ডায়লগ বক্স আছে আমাদের পেজের পাশে, পেজ সেটআপ লেখা আছে, এখান থেকে আমরা কি করতে পারি, পেপার সাইজ চেঞ্জ করতে পারি। পেপার ট্যাবে গিয়ে, পেপার ট্যাবে গিয়ে তুমি এখানে দেখো পেপার কি আছে, লেটার সাইজ আছে, লেটার সাইজের পেপারের মাপ কত, 8.5/11 ইঞ্চ। তুমি পেপারটাকে কি করতে পারো, লিগাল সাইজ করতে পারো, A4 সাইজ করতে পারো, বিভিন্ন ধরনের সাইজ আছে। ওকে বাটনে ক্লিক করে তোমার পেপারের সাইজটা তুমি চেঞ্জ করতে পারবে। এবং এখানে আরো অনেক অপশন আছে, যেমন মার্জিন আছে, মার্জিনে গিয়ে আমি প্রত্যেকটা পেজের মার্জিন যেটা ছাড়া থাকে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এটা যেমন 1 ইঞ্চি ছাড়া আছে টপ মার্জিন, এটাকে আমি 0.5 করতে পারি। বটম মানে নিচের মার্জিন, এটাকে তুমি 0.5 করতে পারো। চারিদিকে 0.5, নিজের মতো মার্জিন ছাড়তে গেলে এখান থেকে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে।
ওকে বাটনে ক্লিক করলে তোমার মার্জিনটা দেখবে চারিদিকে একই মার্জিন চলে এসছে। এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে, এখানে ক্লিক করে দেখতে পাবে মার্জিনটা একই ধরনেরই আছে চারিদিকে। এবং এখানে আরেকটা পোর্শন যেটা হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। পেজটা আমাদের কি আছে, লম্বা লম্বি আছে। যদি আমরা পেজটাকে ঘোরাতে চাই তো আমরা এখানে মার্জিন ট্যাবে এসে ল্যান্ডস্কেপ করতে পারি। পোর্ট্রেট হচ্ছে লম্বা লম্বি আসবে, ল্যান্ডস্কেপ করলে পরে চড়া হয়ে যাবে। তো পেজটা দেখো অটোমেটিক তোমার ঘুরে গেল। তো পেজ সেটআপে আমাদের এই কাজগুলো ম্যাক্সিমাম আমাদের করতে হয়। পেজ সেটআপে আমাদের পেজ বর্ডার আছে, এখান থেকে তুমি পেজ বর্ডারে গিয়ে ডিফারেন্ট স্টাইলের বর্ডার ইউজ করতে পারো। পেজের চারিদিকে এরকম বর্ডার আসবে। তারপরে পেজ কালার আছে, আমরা পেজের কালার এখান থেকে ভিউ করতে পারি। ডিফারেন্ট টাইপ অফ কালার এখান থেকে আমরা পেজে দিতে পারি। ওয়াটারমার্ক, আমরা যদি কোনো লেখা সেট করতে চাই ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক দিয়ে ডোন্ট কপি ওয়াটারমার্ক হিসাবে শো হচ্ছে, তুমি এগুলোকে চেঞ্জ করতে পারো। এখান থেকে ফরম্যাটে গিয়ে তুমি ওয়াটারমার্ক চেঞ্জ করতে পারো। রিমুভ ওয়াটারমার্ক করতে গেলে রিমুভ করা যাবে। তো জেনারেলি আমাদের এই পোর্শনে পেজ সেটআপে এই কাজগুলোই হয়। তারপরে আমাদের মেন যে ট্যাব হচ্ছে রিভিউ ট্যাব। আর একটা রিভিউ ট্যাবে আমরা যে কাজগুলো করি, যেমন স্পেলিং এর কাজগুলো করতে পারি, ঠিক আছে। তারপরে এখানে কমেন্টস দিতে পারো, আমরা এখানে যে কোনো কমেন্টস কোনো লাইন লিখে দিতে পারি, যেটা আমাদের এক্সেলে বেশি প্রয়োজন হয়। এখানে অতটা কমেন্টস আমরা ইউজ করি না। তো জেনারেলি মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের প্রয়োজন হয় বেশি আমাদের হোম ট্যাব, ইনসার্ট ট্যাব এবং পেজ লেআউট ট্যাব। এই তিনটে ট্যাব মাস্টার ট্যাব। এই তিনটে ট্যাবের কাজগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। এখানে আমাদের একটা মেলিংস ট্যাব আছে। মেলিংস ট্যাবে আমরা যদি কোনো ইউনিভার্সাল লেটার টাইপ করি তখন মেলিংস ট্যাবের প্রয়োজন হয়। মেলিংস ট্যাবের কাজটা একবার দেখিয়ে দিই নতুন ডকুমেন্টস নিয়ে। দেখা গেল তুমি একটা লেটার লিখেছো টু দ্য নিয়ে এখানে বললে স্যার, নিয়ে লেটারের গডটা লিখে দিলে, এটা লেটার তোমার। এই লেটারটা তুমি 10 জনকে পাঠাতে চাও, মানে একই ধরনের লেটার 10টা অ্যাড্রেসে যাবে বা তার বেশি সংখ্যা। ধরুন একটা স্কুলে গার্জেন মিট করা হচ্ছে, তো গার্জেন একটা স্কুলে গার্জেন কত হতে পারে, 3000 স্টুডেন্ট থেকে 3000 গার্জেন। তো 3000 গার্জেনকে তোমাকে এই লেটারটা পাঠাতে হবে, একই লেটার। শুধু চেঞ্জ হবে কি, গার্জেনের নাম হবে, তার অ্যাড্রেস চেঞ্জ হবে। তো এরকম ইউনিভার্সাল লেটার যদি আমরা করি তো মেল মার্জ ব্যবহার করতে পারি। এখানে মেলিং ট্যাব আমরা ব্যবহার করি। প্রথম কাজ লেটারটাকে তৈরি করতে হবে, দ্বিতীয় মেল মার্জ ট্যাবে মেলিং ট্যাবে আসতে হবে, তারপর স্টার্ট মেল মার্জ এখানে আসতে হবে, স্টেপ বাই স্টেপ মেল মার্জ এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে নেট স্টার্টিং ডকুমেন্টে ক্লিক করব দুবার, তারপরে ব্রাউজে ক্লিক, নিউ টাইপে নিউ লিস্ট সিলেক্ট করে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপরের অপশনটা হচ্ছে কি, কাস্টমাইজে যেতে হবে। এখানে কম্পিউটার থেকে কিছু ফিল্ড দিয়েছে, আমরা এগুলো নেব না, আমরা নিজেদের মতো ফিল্ড বানাবো। তো এগুলোকে সব ডিলিট করতে হবে। আমি এখানে শর্টকাটে ডিলিট করে দিই, সব কটাকে ডিলিট হয়ে গেল। তারপরে এখানে আমরা কি অ্যাডে ক্লিক করে, যেমন আমি নেম রাখবো, নেম বলতে এখানে গার্জেনের নেম, ওকে অ্যাড হয়ে গেল, এবং অ্যাড্রেস রাখবো, ওকে। তো নেম আর অ্যাড্রেস থাকবে, আর কিছু থাকবে না। ওকে দিয়ে আমরা এখানে জাস্ট ফিল করে দেবো। কয়েকটা অ্যাড্রেস লিখতে হবে আমাদের, গার্জেনের নেম আর অ্যাড্রেস। যেমন এখানে আমি লিখলাম অমিত দাস, অ্যাড্রেস এসে নলাটি বীরভূম। ট্যাব দিয়ে এসে আমি লিখলাম রাজীব কুমার, অ্যাড্রেস দিয়ে বললাম মুরারই। ট্যাব এখানে লিখলাম ওয়াসিম আক্তার চাতরা। এইভাবে যত গার্জেন আছে তোমাকে টাইপ করতে হবে। যদি 3000 হয় 3000 এইভাবে টাইপ করতে হবে। এইভাবে লিখার পরে লাস্টে কি করে দেবো আমরা, ওকে বাটনে ক্লিক করবো।
ওকে বাটনে ক্লিক করলে এটা সেভ চাইবে, তোমার অ্যাড্রেস গুলো সেভ হবে, একটা নাম দিয়ে এটাকে আমি সেভে ক্লিক করে দেবো। তো তোমার এখানে রিপোর্ট দেখাচ্ছে যে আমি কতগুলো অ্যাড্রেস টাইপ করেছি। ওকে, এবার কাজ হচ্ছে এইটাকে তুমি বন্ধ করে দিতে পারো। এই যে টু দা লিখেছি, তারপরে একটা স্পেস দেবো আমরা, নিয়ে এইখানে চলে যাব ইনসার্ট মার্জ ফিল্ড। আমরা কটা ফিল করেছিলাম? দুটো দেখাচ্ছে, নেম, তারপরে এন্টার দেবে। পরের লাইনে কি করবে? অ্যাড্রেসটাকে অ্যাড করবে, এর পাশে পয়েন্টে দিলে চলে আসবে। এবার লাস্ট ফাইনাল কাজ হচ্ছে ফিনিশ মেল মার্জ। এখানে আসবো, নিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ক্লিক করবো, তারপরে ওকে বলে একটা নতুন ডকুমেন্টসে তোমার মার্জ হয়ে যাবে। কি বলেছে দেখো, টু দা অমিত দাস, নটি বীরভূম, এটা বীরভূম বানান ভুল করেছিলাম আমি, ওর জন্য লেটার। দ্বিতীয় পেজ দেখো অটোমেটিক তোমার তৈরি হয়ে যাবে, রাজীব কুমার মুরারই। তারপরে 3 নম্বর পেজে ওয়াসিম আক্তার যাত্রা, এবং 4 নম্বর পেজ নাসিম শেখ রামপুরা। তো আমি যদি অ্যাড্রেস এখানে 3000 লিখতাম, 3000 পেজ এখানে কিন্তু তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেল মার্জের সুবিধা। মেল মার্জে কিন্তু লেটারের ধরন একই হতে হবে। তুমি 1000 ধরনের লেটার, 10টা ক্যাটাগরি লেটার তোমার যদি হয়, তাহলে সেটা কিন্তু এখানে হবে না, তোমাকে আলাদাভাবে লিখতে হবে। এটা হবে কি, একই লেটারের গড়, সেটা তুমি 10 জায়গায় পাঠাতে চাও, 100 জায়গায় পাঠাতে চাও, 1000 জায়গায় পাঠাতে চাও, তখন তুমি এটাকে ব্যবহার করবে। যদি আমরা প্রিন্ট করতে চাই, ফাইলে গিয়ে আমরা প্রিন্টে আসবো। প্রিন্টে আসলে পরে তোমার পেজ লেআউট দেখাবে, পেজের কোন পজিশনে তোমার লেখাটা আসছে, বার হবে প্রিন্ট আউট, সেটা তুমি এখানে বুঝতে পারবে। এবং এখানে পেপার সাইজ আমাদের চয়েস করতে হয়, কোন পেপারে বার করবো আমি। এখানে আমরা লেটার A4 সিলেক্ট করেছিলাম, এখানে A4 সাইজটা দেখাচ্ছে না, আমাদের A4 সিলেক্ট করতে হবে। প্রথমে কিভাবে করব? পেজ লেআউটে গিয়ে এখান থেকে আমরা পেপারটাকে চেঞ্জ করতে পারি, পেপারে গিয়ে লেটারকে A4 করতে পারি, A4 করে নিলাম। ওকে, তো পেপার অটোমেটিক প্রিন্ট করার সময় দেখবে A4 চলে আসবে, A4 যখন চলে এসছে। এবার এখানে কিছু সেটিং আছে, যেমন তোমার যদি অনেক পেজ থাকে, তুমি এখানে পেজ নাম্বার দিয়ে প্রিন্ট করতে পারো। আমি বললাম 5 নাম্বার পেজ বার হবে, তো 5 লিখে দেবো, প্রিন্টে ক্লিক করে দেবো, 5 নাম্বার পেজ প্রিন্ট হবে। এবং ওই পেজ যদি আমার 5 কপি দরকার হয়, আমি এখানে 5 লিখে দেবো, বা আমার যত কপি দরকার হয় আমি এখানে কপিতে গিয়ে লিখতে দেবো। তো ওই পেজটা কি হবে? অত কপি বার হবে। তো যাই হোক, প্রিন্টিং করতে গেলে আমাদের প্রিন্টার লাগবে। তো প্রিন্ট করা খুবই সোজা জিনিস। একবার যখন তুমি প্রিন্ট করে নেবে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, তুমি বারে বারে প্রিন্ট করতে হবে। জাস্ট ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করতে হবে, নিয়ে প্রিন্ট। এটা একটু দেখে নি, মানে তোমার যদি প্রিন্টার একবার প্রিন্টিং করো, তখন পরের বার এগুলো সেটিং করতে হয় না, এগুলো সেট করাই থাকে। শুধু ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করে এখানে প্রিন্ট করে দিলে পরে তোমার হয়ে যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ড তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল।